এই কি মুসলিম, এই কুলাঙ্গার মুসলিমের পরিচয় নিয়ে, মুসলিমের নাম নিয়ে কি বলে আল্লাহর শানে, তার কথাগুলো প্রথমে শুনেন, শেষে জবাব দিতাছি। কর্ম, আপনার এই কাজ প্রমাণ করছে আপনার আল্লাহ ফেক, আপনার আল্লাহ শক্তিহীন, কাল্পনিক। আপনার এই কর্মকাণ্ড প্রমাণ করছে আল্লাহ শক্তিহীন, আল্লাহর কোনো ক্ষমতাই নাই। আল্লাহর ক্ষমতা ছিল 1450 বছর আগে। নবীর যখন যা প্রয়োজন, বিয়ে করবার প্রয়োজন, কচি থেকে কচি, বুড়ি থেকে বুড়ি, যে কোনো বয়সের যে কোনো ফ্লেভারের নারীকে বিয়ে করবার ক্ষেত্রে আল্লাহ খুব অ্যাক্টিভ ছিলেন, তখন আল্লাহর ক্ষমতা ছিল। নাউজুবিল্লাহি মিন যালিক। শুনছেন তো এই অমানুষের কথাগুলা? এ নাকি মুসলিম, এ আবার নিজের অনেক বড় মুফতি বইলা দাবি করে। এর নাম নাকি মুফতি ইমরান বিন বাসির। বুঝতে পারছেন এ কোন ধরনের নাস্তিক? আমার তো বুঝে আসে না, তুইও মানুষ কিভাবে মুসলমান হস, যে আল্লাহর শানে এরকম কথা বলতে পারে, যে রাসূলের শানে এরকম কথা বলতে পারে, যে আল্লাহ পাকের ক্ষমতা ছিল 1450 বছর আগে, এখন বর্তমানে কোনো ক্ষমতা নেই। রাসূলের যখন যেটা প্রয়োজন ছিল, কচি এটা ওইটা। নাউজুবিল্লাহি মিন যালিক, আস্তাগফিরুল্লাহ। এই কথাগুলো বলার পরে একজন মানুষ আর মুসলিমের কাতারে থাকে না, এটা আমি দৃঢ় বিশ্বাসের সাথে বলতে পারি। এটার জন্য কোনো মুফতি মুহাদ্দিস লাগবে না, এটা আমি বলে দিলাম তোকে যে তুই মুসলিমের কাতারেই নাই, তুই একজন পরিপূর্ণ নাস্তিক। বাংলাদেশের জনগণের উদ্দেশ্যে বলতে চাই, কথাগুলো শোনার পরে কি শরীরে আগুন জ্বলে না, শরীরে রক্ত গরম হয় না? তোমরা কি চাও না এই সব কুলাঙ্গারদের বিচার বাংলার মাটিতে হোক? এই কুলাঙ্গার বাংলাদেশেরই। যারা এই ভিডিওটা দেখতেছো প্রত্যেককে বলবো ভিডিওটা সর্বোচ্চ শেয়ার করবা। একে যত দ্রুত সম্ভব আইনের আওতায় আনতে হবে এবং একে দেখাতে হবে এ কোথায় পাইছে, কোন শিক্ষকের কাছে শিক্ষা গ্রহণ করছে, কোন জায়গায় পড়ছে, যে আল্লাহ ফেক, আল্লাহর ক্ষমতা বর্তমানে নাই। আল্লাহর ক্ষমতা 1450 বছর আগে ছিল, আল্লাহ বর্তমানে শক্তিহীন হয়ে গেছে। এই কথাগুলোর প্রমাণ যদি ওই দেখাইতে না পারে, ওরে জিন্দা মাটির নিচে গাইরা ফেলতে হইব। শুধুমাত্র এই কুলাঙ্গ এই কথাগুলো বলেই ক্ষান্ত হয় নাই। সে ইসলাম নিয়ে কি বলছে সেটা শোনো। ঘৃণা করা উচিত ইসলামকে, কারণ ইসলাম ঘৃণা শিখায়, ইসলাম মানবতার বিপক্ষে, ইসলাম মানুষকে মারতে বলে। এই ইসলাম ধর্মটাকে ঘৃণা করা উচিত। শুনলা তো কি বললো? ইসলামকে নাকি ঘৃণা করা উচিত, ইসলাম নাকি মানুষকে ঘৃণা করতে শিখায়, ইসলাম নাকি মানবতা বিরোধী। ওরে কুলাঙ্গার, তরে বলি, মানুষ ইসলামের লেবাসদারি হইলেই সে একজন মুসলিম হয়ে যায় না। সে মুসলিমের লেবাস নিলেই সে পরিপূর্ণ কখনো ইমানদার কিংবা মুসলিম হয় না, যার জলজন্ত প্রমাণ হইলি তুই। কারণ 1450 বছর আগে আমাদের রাসূল দুনিয়াতে আসার পর থেকে নিয়ে মানবতার যে বার্তা দিয়ে গেছেন, পৃথিবীর কিয়ামত লগ্ন পর্যন্ত সেই বার্তা প্রবাহমান। আর তুই বলস ইসলাম নাকি মানবতা বিরোধী, ইসলাম নাকি মানুষকে ঘৃণা করতে শিখায়। আরে কুলাঙ্গার, তুই ইসলামের সঠিক ইতিহাস আগে জান। ইসলাম মানুষকে ঘৃণা করতে শিখায় না, ইসলাম মানুষকে ভালোবাসতে শিখায়, ইসলাম মানুষকে সঠিক পথ প্রদর্শন করায়, ইসলাম মানুষের মাঝে শান্তির বাড়ি বিলায়। আরে আমাদের ইসলাম তো সেই ইসলাম যেখানে আজ থেকে 1450 বছর আগে আরব ভূমিগুলোতে যদি মেয়ে সন্তান জন্ম নিত তাদেরকে জিন্দাফন করে দিত। সেইখানে আমাদের নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শান্তির বাণী পৌঁছে দিয়ে সেই জিনিসগুলা বন্ধ করে দিছে। এখন নারীদের সবচেয়ে বেশি মর্যাদা ইসলামে, আর তুই বলছ ইসলাম ঘৃণা করতে শিখায়। সেই ধিক্কার তোর মতো মানুষের জীবনের উপরে। আমার প্রত্যেকটা মুসলমান ভাই বোনদের কাছে করজোড়ে অনুরোধ থাকবে, আজকের ভিডিওটা সর্বোচ্চ শেয়ার করবেন। ভিডিওটা শেয়ার না করে কেউ যাবেন না যদি আপনি মুসলমানের সন্তান হয়ে থাকেন, কারণ এইসব কুলাঙ্গার বাংলার জমিনে বসে ইসলাম নিয়ে বিরোধিতা করবে, ইসলামের বিরুদ্ধে কথা বলবে, আল্লাহকে নিয়ে কটূক্তি করবে, রাসূলের শানে বেয়াদবি করবে, তাদের কোনো ছাড় দেওয়া হবে না, ছাড় দেওয়া যাবে না। যদি এই বিষয়টাতে আপনি একমত হয়ে থাকেন তাহলে ভিডিওটা অবশ্যই শেয়ার করবেন। যার মধ্যে ইসলাম প্রেম আছে, যার মধ্যে রাসূল প্রেম আছে, যার মধ্যে আল্লাহর প্রেম আছে, সে কখনোই আল্লাহর শানে বেয়াদবি, রাসূলের শানে বেয়াদবি, ইসলামের শানে বেয়াদবি কখনোই বরদাস্ত করবে না। এটা শুধু মুসলমান না, এটা আমি নিশ্চিত করে বলতে পারি বিধর্মীরাও এটা মানতে রাজি হবে না। এর মতো সব কুলাঙ্গারের যে কথাগুলো বলছে, কারণ ভিন্ন ধর্মীরাও আমাদের ইসলাম ধর্মকে সম্মান করে, সেইখানে এই কুলাঙ্গার ইসলাম ধর্মকে ছোট করতে চায়। এর বিচার বাংলার মাটিতে নিশ্চিত করতেই হবে। ভিডিওটা সর্বোচ্চ শেয়ার চাই।